আমি গত কয়েকদিন ফেসবুকে দেখতেছি মানুষ মানুষের জন্য যে এইভাবে দোয়া করতে পারে, এটা আমি দেখেছি দুইজন ব্যক্তির ব্যাপারে। একটা দেখেছিলাম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহের ব্যাপারে, আর একটা দেখলাম বেগম খালেদা জিয়ার ব্যাপারে। যে দলে হোক প্রত্যেকটা মানুষ কিন্তু দোয়া করতেছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা আমরা দোয়া করি, তিনি কিন্তু 3 বারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের, এবং ইসলামের জন্য যে তার ত্যাগ, এটা আপনারা জানেন না, বললে আপনারা লাইন আবার ভিন্ন মনে করবেন, ওয়াজের ভিতরে আনবো না। তিনি আলেম ওলামাদের সর্বোচ্চ সম্মান করতেন, সর্বোচ্চ। সংসদে আমরা দেখেছি সাইদি সাহেবের বক্তব্য তন্ময় হয়ে শুনতেন, নাম বলতেন। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা, মানে উনি বলতেন মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি, সম্মান দিয়ে কথা বলতেন। এক সময় স্বল্প আকারে বাংলাদেশে মদ আনা হোক, মদের চালান আনা হোক, এরকম একটি প্রস্তাবনা এসেছিল। বাংলাদেশের বড় বড় আলেমরা দেখা করে বললেন, ম্যাডাম খালেদা জিয়া, এটা না করাই ভালো, আল্লাহ কোরআনতে মদ নিষেধ করেছেন। আলেমরা বোঝানোর কারণে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে ওই ফাইলটা বন্ধ করে দিয়ে বললেন কোনো মদ বাইরে থেকে আমদানি হবে না। এর জন্য দলমত নির্বিশেষে উনি চাইলে তো চলেই যেতে পারতেন বিদেশে, 1 মিনিটের জন্য চলে যায়নি। মাজলুম ব্যক্তি, আরে কত নির্যাতন করেছে, তার হাতের আঙ্গুলগুলো দেখছেন বেঁকে বেঁকে গেছে। এখন পরীক্ষা করে দেখা যাচ্ছে তাকে শরীরে স্লো পয়জন পুশ করে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত বিষ প্রয়োগ করে তাকে তিলে তিলে মারা হচ্ছে, চিন্তা করা হয়েছিল। সরাসরি মারলে তো ধরা খেয়ে যাবে, আস্তে আস্তে তার লিভার সিরোসিস, লিভারের সমস্যা দেখা দিয়েছে। আর জালেম সংসদে দাঁড়িয়ে বলতো কি খায়, মনে মদের কারণে লিভার পচে যায়, এমনি তো পচার কথা না। এই তাচ্ছিল্যের কারণে আল্লামা সাইদিকে ধর্ষক বলে তাচ্ছিল্য করার কারণে মালিক সহ্য করে নাই, এমন ভাবে আল্লাহ তাকে বিতাড়িত করেছে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, আগামী প্রজন্ম বুঝবে তার মতো বড় জালিম বেয়াদব কেউ ছিল না। জোরে বলেন কথা ঠিক না? আমিরুল মুমিনিন ওমর দেখলেন একজন যুবক কাঁদতেছে। হযরত ওমর তখন যুবককে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে যুবকটা কান্না বন্ধ করে হযরত ওমরকে দেখে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, মনে আছে আপনাদের? হযরত ওমর তখন বলতেছে, ভাই আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি তুমি কাঁদতেছো। ও ভাই একটু পরিচয় জানতে চাই, তুমি কে? মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? মা ইয়াবকুকা ইয়া শাবাব, তুমি কেন ক্রন্দন করতেছো, কাঁদতেছো, জানতে চাই। হযরত ওমর যখন প্রশ্ন করেছে তোমার নাম কি, কি তোমার পরিচয়, কি হয়েছে, তোমার কান্নার কারণ কি, ওই যুবকটা তখন চোখের পানি ফালায় বলতেছে, আমার নাম কি, আমার পরিচয় কি, আমি কেন কাঁদতেছি সে কথা পরে বলবো, আগে আপনার কাছে জানতে চাই আপনি কে। যখনই বলেছেন আপনি কি, হয়তো আপনারা ভাবতেছেন হুজুর হযরত ওমরকে মদিনার মানুষ চিনে না, এটা একটা কথা হলো? আমরা চিনি আর মদিনার লোক চিনে না? এর জবাব হলো হযরত ওমর তখন সেনার পজিশনে ছিল না। আল্লাহর নবীর সময় হযরত ওমর খালি ছিল ওমর। খাত্তাবে বেটা ওমরের সারা দেশ সেনা লাগবে, কোন কিতাবে লেখা আছে? সত্য কথা বলবেন, এখন থেকে 3 বছর আগে শহীদ আবু সাইদ, এ নাম কি আপনারা শুনছিলেন? মুগ্ধ, সারজিদ আলম, এই ছেলে পেলে উপদেষ্টা হবে, এটা স্বপ্নে কোনোদিন দেখছিলেন? কিন্তু আল্লাহ এমন ভাবে দিছে যে এখন সবাই চিনে। ধরে বলেন ঠিক না বেটি? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কখন কাকটাই নিয়ে কোথায় নিয়ে যাবি জানারই দরকার নাই। চাইছিল অধিকার, হয়ে গেল রাজাকার। আল্লাহ বানালেন সরকার, বিদায় নিল স্বৈরাচার। আর তাদের দলের কিছু লোক এখনো করতেছে হাহাকার। তাদের বিশেষ দেখা যাক, যে কোনো সময় ম্যাডাম চলে আসবে, কাছেই আছে। আমরাও বলতেছি দেখা যাক, যে কোনো সময় আসলে খেলা শুরু হবে। ধরে বলেন ঠিক না বেটি? যখনই জিজ্ঞাসা করছে তুমি কে, হযরত ওমর তখন বলতেছে আমাকে চিনোনি, আমার তেমন কোনো পরিচয় না, আমার ছোট্ট পরিচয় হলো আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম খাত্তাবের বেটা, আমার নাম হলো ওমর। ওই যুবকটা তখন চোখের পানি ফালে বলতেছেন, ভাই ওমর, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তবে তোমার কাছে আমি কান্নার কারণ বলতে পারবো না ভাই, দুঃখিত। কারণ আমি কি জন্য কাঁদতেছি, এই কষ্টের কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার দুঃখের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই।
লিল্লাহি তাকবীর। আমার জায়গা আমি বিশ্ব নবী ছাড়া, আমার রাসূল ছাড়া কাউকে বলবো না। আহারে চিন্তা করেন তো ভাই, বিশ্ব নবী উপস্থিত আছে, হায়াতে আছে, তাহলে কি অবস্থা দুনিয়াতে হতো। আহা কি ভালোবাসা! কোনদিন নবী ধোপাবার আসে নাই, কোনদিন বিশ্ব নবীর দেখা পায়নি, শুধু নবীকে ভালোবেসে কোরআনের মাহফিলের নাম আজীবন দিয়েছে নবীর জীবনীর উপরে মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী উপস্থিত থাকলে কি হতো জোরে বলেন তো, একবার ভাবেন কি হতো। বিশ্ব নবী জীবনীতে নাই, কিন্তু মদিনায় ঘুমিয়ে আছে, আমরা জানি নবী জীবিত আছে, সবই জানে, সবই দেখতেছে। আপনারা বলেন তো ভাই, এখানে যত হাদিস সাহেব আছেন আপনাদের দা, আমিও কিন্তু একাধিকবার মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি। হজের যে কয়েকটা ফরজ ওয়াজিব আছে তার ভিতরে কিন্তু মদিনায় কোনো কাজ নাই, জানেন আপনারা এটা? হজে যাওয়ার জন্য যা যা লাগে মক্কা থেকে ফিরে আসলো হজ হবে। আমি প্রথমবার ওমরায় গেলাম, মুআল্লিম ওখানে গিয়ে ইহরাম তো বেঁধে গেছিলাম, ওখানে হোটেল থেকে গিয়ে 7 বার তাওয়াফ করলাম, ছাপা মারা পার দৌড়াদৌড়ি করে ছাই করলাম, এরপরে মাথা 10 টাকা, সৌদি 10 টাকাতে মাথা নেড়ে করলাম। এরপরে আমার মুরব্বী ছিল, আমার নানি বলতেছে, মুআল্লিম সাহেব তাড়াতাড়ি চলেন, আর কি করা লাগবে, আগে ওমরা করবো। বলতেছে হয়ে গেছে ওমরা, হয়ে গেল? কয় হ্যাঁ। তার মানে ওমরা করতে, হজ করতে মক্কায় থেকে ফিরে আসলো হবে, মদিনায় না গেল। রাগ করেন না, বলেন সত্যি কিন্তু চলবে। কিন্তু বলেন তো, আপনাদের কোনো মুআল্লিম যদি বলে 6.5 লাখ টাকা হজের প্যাকেজ, কিন্তু তুমি যদি খালি মক্কা থেকে ঘুরে আসো তাহলে 4 লাখ নিব, 2.5 লাখ টাকা কম নিব, মদিনায় যাওয়ার দরকার নেই, না গেলে তো চলে। আপনি বলেন তো, আপনি কি রাজি হবেন? কেন? এই যে বাবজান বলতেছে কন কি হুজুর, কন কি? আপনি আমার জন্য দোয়া করেন, আসন্ন 26 সালের হজে আল্লাহ আমাকে কবুল যদি করে, আমি হজের টাকা জমা দিয়েছি। বিশ্বাস করেন আল্লাহর ঘর মক্কা, এই জন্য আমার যেতে হবে, কিন্তু প্রত্যেকটা হাজির মনে কামনা শান্তি হবে তখন নবীর রওজায় যাব যখন। কি এমন আছে, সে আছে কি আমি বলতে পারবো না, আমার জবান বন্ধ। সত্যি বলতেছে, মক্কায় যদি আল্লাহর ঘর না হতো, কোন হাজি কিন্তু মক্কায় যেত না, খালি মদিনায় পড়ে থাকতো। এর নাম হলো আশিক রাসূলের ভালোবাসা মুরব্বী। বিশ্বাস করেন, আমি দেখেছি প্রত্যেকটা হাজি যখন মক্কায় যাবে, 10 তলা বিল্ডিং হোক, 50 তলা হোটেল হোক, হোটেলের ভিতরে থাকবেন, হোটেল থেকে যখন বের হবেন মদিনার দিকে তাকাইলেই দেখা যায় মসজিদ নববীর উপরে সবুজ গম্বুজ কিন্তু আগে চোখে পড়ে। ওই গম্বুজের দিকে তাকালে কি দয়া যে মনে হয় ওই রওজার দিকে তাকাইলে আপনার মনে হবে আল্লাহর নবী আপনাকে ডাক দে বলতেছে, আয় আমার বুকে আয়। হযরত ওমর বলতেছে, ভাই কাঁদতেছ, টেনশন নাই, তুমি যদি নবীর কাছে বলতে চাও তাহলে ইন্তাজির কলিলা, একটু দেরি করো, আমি তোমাকে ধীরস্থির করতেছি, তুমি শোনো, নবীর কাছে যাবে, আমিও বিশ্ব নবীর কাছে যাচ্ছি, চলো, তোমার কান্নার কারণ তুমি খুলে বলবে। যুবককে তখন বলতেছে, তাআল ইলাইয়া ইয়া শাবাব, চলো তুমি এই দিকে আসো, আমি নবীর কাছে নিয়ে যাব। হযরত ওমর সামনে, যুবক পিছনে পিছনে যেতে যেতে নবীজির বাড়ির সামনে যখন হুজরার সামনে গিয়ে সালাম দিয়েছে, আমিরুল হযরত ওমরের কণ্ঠ শুনে বিশ্বনবী ভিতর থেকে আস্তে করে বের হয়ে এসেছে। ভিতর থেকে বিশ্বনবী বের হয়ে এসে সালাম কালামের পরে বলতেছে, ওমর রে খবর কি? হযরত ওমর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি জন্য এসেছি পরে কারণ বলবো হুজুর, তার আগে আপনি একটু দেখেন তো, এই যে যুবক মুসলমান হয়ে রাস্তার ধারে হাউমাউ করে কাঁদতেছিল, কিন্তু কান্নার কারণ খুলে বলে না, শুধু বলেন নবীর কাছে যেতে চাই, আপনাকে বলবে, আপনি একটু শোনেন তো হুজুর, যুবকটা কেন কাঁদতেছে। বিশ্বনবী তখন আস্তে করে গিয়ে হাত মেলায় দিয়ে বলে, বাবা রে, যখনই বলেছে তোমার কি হয়েছে, মা ইয়াবকুকা ইয়া শাবাব, সুফিয়া বললেন সামরকান্দে বলেন, যখনই নবী বলছে কাঁদো কেন, ওই যুবক নবীর মাথার সাথে বুক দিয়ে কাঁদে, বলে, নবীজি
আর কোনো কথা বলতে পারে না। কান্নার ধরন দেখেই কিন্তু বোঝা যায় বড় কোনো বিপদ হয়েছে। নবী তখন বলতেছে, তোমার কি মা মারা গেছে নাকি? কয় না হুজুর। তাহলে কি বাবা মরে গেছে নাকি? বলেন না। তাহলে কেন এইভাবে কাঁদতেছো? ওই যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো হুজুর, আমি অনেক বড় একটা ভুল করেছি। আপনারা দুই দল হয়ে গেলেন। একদল যারা সহজ সরল তারা বলতেছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর যারা চালাক তারা চুপ করে আছেন, যে পাপ করার কথা শুনে যদি সুবহানাল্লাহ কয় হুজুর ধরে বসে। আরে ভাই, প্রথমে সবাই বলেন, মানে পাপ করার কথা শুনে আপনারা কি বলবেন? বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই বুঝে বলেন সুবহানাল্লাহ। কারণ আলোচনা হচ্ছে সংশোধনীর আলোচনা, নামই তো তৌবা। এর নাম তৌবা। ওই যুবক ভুল করেছে, ধরাও পড়েনি, পুলিশও গ্রেপ্তার করেনি, ডিবিও দেখেনি, সিসি ক্যামেরাও ধরা পড়েনি। নিজের থেকে অনুতপ্ত হয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি পাপ করছি। তওবা মানে হলো নিজের থেকে ধরা দেওয়া। আর আমার বাংলাদেশে নিজের থেকে ধরা হুজুরেরাও দেয় না, মাওলানাও দেয় না, হাজিরাও দেয় না, অন্য লোক তো দেয়ই না। ঠিক না? ঠিক জোরে বলেন। ৩৭ বছর মাদ্রাসার সভাপতি, এমন বহু রেকর্ড আছে। ৩৭ বছরে ৩৭০০ টাকাও মাদ্রাসায় লাগায়নি, অথচ সভাপতির বাড়ি ৩ তলা হয়ে গেছে। এমন ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি। অনেক লোক আছে দেখবেন কত বড় বড় অপরাধ করে, পাপ মনেই করে না পাপ। কথা বলেন, কথা বলে। তাই যদি হতো, প্রাসঙ্গিক কথা, আজকে বাংলাদেশের এক শয়তান বাউল নামের ফাউল কত বড় বেয়াদব হলে কোন মানুষ সহ্য করতে পারে না। বাবুল সরকার, আবুল সরকার, সে বলেছে আল্লাহর কথা কিছুই বোঝা যায় না, আল্লাহ একা তো, এজন্য যা খুশি তাই বলে। আর একটা আল্লাহ থাকলে পাল্লা ভালো হতো। নাউজুবিল্লাহ করে বলেন। এ কথা কি মিথ্যা না সত্য? আপনারা বলেন। আবুল সরকার বলেছে যে আল্লাহ এক জায়গায় বলেছে যে আমি পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছি। কেউ বলেছে আমি নূর সৃষ্টি করছি, কথা বলছে আমি আসমান সৃষ্টি করছি। আসলে আল্লাহর কথার কোন আগাও পাই না, পাছাও পাই না। এই বক্তব্য বাংলাদেশে দিয়েছে, আর মুসলমানেরা কিছুই বলেনি। তার সামনে অনেক ভক্ত এরকম করতেছে। উচিত ছিল এই বক্তব্যের পরে তাকে জুতা পেটা করা, ব্লাসফেমি আইন করে এই বেঈমানকে ফাঁসির মঞ্চে ঢোকানো দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমরা যা চাইছিলাম তা না। খালাতো ভাই যেমন ছিল, মুরব্বী খালু 1 বছরে দেখতেছি উনি ওই রকম। জোরে বলেন কথা ঠিক না বেটা? কি জন্য তা হবে? দলকে কোন দল করেন আমার জানার কোনো দরকার নাই, আমি দালালি করতে আসিনি। তবে মনে রাখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলেন, তোমাদের কেউ জান্নাত তো দূরের কথা, ঈমানই থাকবে না যদি তোমার দল, নেতা, নেত্রী, হুজুর, আমির সমস্ত কিছুর চাইতে, বৌসালের চাইতে আমি আব্দুল্লাহর ছেলে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসো। অথচ আমরা বাউলকেই, ফাউলকে আমরা গুরুত্ব দিলাম। আরবিতে বাউল শব্দের অর্থ হলো পেশাব। আলেমদের বলে দেখেন, বাউল মানে হলো পেশাব। আজকে এই বক্তব্য দিয়েছে কি জন্য দেওয়া লাগবে? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কোনো বক্তব্য নাই। সব আলেমরা একমত কাদিয়ানীদের কাফের। পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়েছে। 90% মুসলমানের দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয় না কেন? এটা আমরা জানতে চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের 58,000 স্কুলে কয়েকদিন আগে প্রাইমারি স্কুলগুলোতে গানের মাস্টার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছিল। আপনাদের গ্রামে একটা পাইতেন, ম্যাডামের সাথে গান শেখাতো, টান 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 টান, শুনতে পারতেন। হয়েই গেছিল, গান শেখাবে, 30,000 টাকা বেতন। আলেম ওলামার আন্দোলনের কারণে বিএনপি, জামাত, হেফাজত সবাই প্রতিবাদ করেছে। ডক্টর ইউনূস সেই ফাইল রিজেক্ট করে দিয়েছে। কেন? ডক্টর ইউনূস, আপনি মুসলমানের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা বই আছে, মুসলমানরা বাচ্চারা পড়ে। কই, আপনি তো একটা হুজুর নিয়োগ দিলেন না, তা না দিয়ে গান নিয়োগ কেন দিলেন? মনে রাখবেন, সরকারে যাই আছেন থাকবেন, বাংলাদেশ সিকিম বা ভুটান নয়। এদেশের রাষ্ট্র কিন্তু নাস্তিকদের টাকায় চলে না, মুসলমানের টাকায় চলে। এই তাহিরপুর এলাকার মানুষেরা, পুঠিয়ার মানুষেরা আম বিক্রি করে, সেই টাকা দিয়ে জমি ট্যাক্স দেয়।
ট্যাক্সের টাকা রাষ্ট্র চলে, পেঁয়াজ বিক্রি করা ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র চলে। মুসলমানের বাংলাদেশে বিশ্ব নবীর বিরোধিতা করবে আর আমরা হাতে ছুরি পরে ভয়ে থাকবো, তা হবে না। শহীদ আবু সাইদ দেখিয়ে গেছে জালেমের বিরুদ্ধে কেমনে প্রতিবাদ করতে হয়। কোন সরকারকে নামানোর জন্য, তোলার জন্য জীবন দিব না। জীবন যদি দিতে হয় আব্দুল্লাহর তিন ছেলে, দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবীর জন্য রক্ত দিতে আরো যদি আকাশে কারা কারা রাফি থাকবেন, দুই হাত তুলে তিন নবীকে দেখিয়ে দেন রাজশাহীর মুসলমান। মনকে খারাপ করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছে, বাবা তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, হুজুর আমি অনেক বড় একটা ভুল করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। নবী তখন কানের কাছে মাথা নিয়ে বলতেছে, পাগল রে, তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছে টেনশন করো না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ তো মাফ করে দিবে, ওয়াদা করেছে, টেনশন কি? ওই যুবক তখন চোখের পানি ফালাই বলে, নবীজি আমি জানি আমি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমার বড় ভুল হয়, ভয় হয় হয়তো আল্লাহ আমার পাপটা মাফ করবেন না, বড় পাপ। নবী বলতেছে তোমার পাপ এতই বড়? হ্যাঁ খুবই বড়। বিশ্ব নবী তখন জিজ্ঞাসা করতেছে সেই পাপের নাম কি বলতো? নবী তখন নিজের থেকে সোয়ালে মুকাদ্দার, নিজের থেকে প্রশ্ন করতেছে, বলো তো বাবা তুমি কি পাপ করেছো? হাল কতালতা নাফসা। হাল কতালতা নাফসা শব্দের অর্থ হলো তুমি কি মানুষ খুন করছো নাকি? এখান থেকে কিন্তু সহজেই প্রমাণ হলো, আলেমদের বলেন এই পৃথিবীতে যত পাপ আছে, আপনি নামাজ করেননি, রোজা যাকাত দেননি, এগুলো পাপ, কিন্তু অন্য মায়ের বুক খালি করা পৃথিবীর সব থেকে জঘন্য গুনাহ। এমনকি আত্মহত্যা করলে লোকটা নিশ্চিত জাহান্নামে যাবে। আপনি বলবেন হুজুর আমার জীবন আমি শেষ করবো, আপনার কি আর আল্লাহর কি? নাউযুবিল্লাহ বলেন। আপনার জীবন মানে আপনার জীবন, মুমিনের কিছুই মুমিনের না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে মেয়ে, আপনার জীবন তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিছে, আপনার বলতে কিছু নাই, আপনি জাগির আছেন, মূল মালিক কে? যখনই বলেছে তুমি কি মানুষ খুন করছো নাকি, বলে না হুজুর আমার গুনাহটা এর থেকে জঘন্য গুনাহ। নবী তখন আশ্চর্য বলতেছে, মানুষ খুন করার থেকে আর একটা গুনাহ আছে পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ। নবী তখন আরবি দিয়ে জিজ্ঞেস করতেছে, আরবি ভাষার মানুষ। সুফি আবুল্লাহ বলেন, নবী প্রশ্ন করতেছে তাহলে হাল আশরাকতা বিল্লাহ, হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ তুমি কি মালিকের সাথে শিরক করছো নাকি? ও বন্ধু কোরআন খুলে দেখেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরকের গুনাহ কিন্তু সবথেকে বড় জুলুম, সবথেকে কিন্তু জঘন্য পাপ। ধরে বলেন ঠিক না ঠিক? খেয়াল করে শোনেন, আপনি নামাজ পড়েননি, আল্লাহ চাইলে কিন্তু হকুল্লাহ মাফ করে দিতে পারে। আপনি 3 বছর 10 দিন করে রোজা থাকেন নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। যাকাত দেওয়ার কথা ছিল 20,000, কিন্তু আপনি 2,000 দিয়ে 18,000 ফাঁকি দিয়েছেন, তাও কিন্তু আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সম্পদ থাকার পরেও কিন্তু হজ ফরজ ছিল, কিন্তু হজ করেননি, মালিক চাইলে তার ব্যাপার কিন্তু তিনি মাফ করে দিতে পারে। কিন্তু আলেম ওলামা মুফাসসির বলেন, নবী বলেছেন কেউ যদি জেনে শুনে কোনো শিরকের গুনাহ করে আর জানার পরে যদি শিরকের গুনাহ মাফ না চেয়ে যদি কবরে যায়, একটা শিরকের গুনাহ থাকা পর্যন্ত ওই লোকটা কোনোদিন জান্নাত দেখতে পারবে না। শিরকের গুনাহ মাফ হয় না, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করবে। কবরে গেলে তার খবর আছে, ঠিক না ঠিক বলেন? আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? আপনাদের বলা লাগবে, একটু কথা বলেন বাবান, কথা বললে ভালো লাগে কিন্তু। আলহামদুলিল্লাহ, আপনারা জানেনই না কার নাম শিরক। অনেকে আছে, আমার বাড়িতে আপনাদের বাড়ি কাছে, এই তো নাটোরের সিংড়া আছেই না, আমাদের রাজশাহী অঞ্চলের শিরক 2-1টা বলি দেখেন তো, না হয় ফিরিতে থাকবেনি, এর নাম শিরক। যদি হঠাৎ কাক ডাকে তখন মায়ের ফোন দিয়ে বলে, মা দাদির কি খবর? কয় দাদি তো ভালো আছে। কয় না, কাক ডাকতেছে, মনে করলাম দাদি মনে হয় কিছু হছেই নাকি, এর নাম শিরক। আপনি এখান থেকে ভ্যানে চড়ে গেলেন, গিয়ে আপনি পান খেলেন পুঠিয়া বাজারের বিশ্ব রোডের সাথে, পকেটে হাত দিয়ে দেখতেছেন মানি ব্যাগ নাই, দোকানদারকে বলতেছেন ভাই আহারে আমি তো টাকা রেখে আসছি।
তো ভাই আপনি দুপুর বেলা এসে 1000 টাকা বাকি নেন, আমার অসুবিধা নাই, কিন্তু এখন পর্যন্ত আমি বউনি করিনি সেরে। এমনও মানুষ আছে 1 লক্ষ টাকা দিলে মূর্তির সামনে, দুর্গার সামনে গিয়ে মাথা নত করবেন, করবেন আপনারা? জীবন যাবে দুর্গার সামনে মাথা নত করবেন না। অথচ ওই মানুষটি টাকা ভাড়া দিয়ে গাড়ি নিয়ে বাবার দরবারে চলে গেল। মক্কায় গেলে, মদিনায় গেলে জুতা নিয়ে হাঁটা যায়, বাবার দরবারের ওই চৌহদ্দির ভিতরে জুতা পায়ে হাঁটা যাবে না। নিজে দেখেছি, এই চোখ দেখেছে। আপনারা অনেকে জানেন, বাবার দরবারে গিয়ে বিভিন্ন মাজারে, শুধু ওখান না, বিভিন্ন মাজারে, মাজারের সামনে গিয়ে মুসলমানের বাচ্চারা একেবারে সেজদা দিয়ে লালনের মাজারের উপরে সেজদা দিচ্ছে। কোরআন বলতেছে সেজদা হবে শুধুমাত্র মালিকের জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সেজদা। মাজারে যারা সেজদা দেয়, আল্লাহর কসম তারা মুমিন নয়, তারা কাফের। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ সেগুলো হলো গরিব মানুষের শিরক, ধনী মানুষের শিরক কি ভাই? করোনার ভিতরে মারা গেছিল যমুনা গ্রুপের চেয়ারম্যান, নাম হলো শিল্পপতি নুরুল ইসলাম। যমুনা ফিউচার পার্কের সামনে কবর আছে, দেখে আসেন ঢাকা। এত বড় মানুষ মারা গেল, যমুনা টিভিতে নিউজ হচ্ছে, একটি শোক সংবাদ শোনেন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে সকাল 9টায় মারা গেছে। ইন্না লিল্লাহ। পাঞ্জা লড়া মানে কি? কোন মুসলমান প্রতিবাদ করল না। পাঞ্জা লড়া মানে হলো, দেখে ফিরে এসে হাত দেন তো বাবাজি, দেন, মারামারি কোন মামলা দেন, এইভাবে সেক্রেটারি এই দিক, আমি এই দিক, আমাদের শক্তির লড়াই। তাহলে আজরাইলের সাথে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়া মানে কি? সেই মারামারি আজরাইলের সাথে। সোমবারের দিন আজরাইলই মারা গেছিল প্রায়, মঙ্গলবারের দিন অবস্থা ভালো না, বুধবারের দিন স্পেশাল ফেরেশতা পাঠায়, এই শয়তানে কাল্লা মারছে পাঞ্জা লড়িয়ে। কথা বলেন ঠিক না ঠিক? বহু জানাজাত গেলে বহু হুজুরদের সামনে নিয়ে তারা বক্তব্য দেয়, এই মৃত্যুটা আমরা আশা করিনি, এটা অকাল মৃত্যু। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে দোষ চলে গেল। অকাল মৃত্যু মানে কি? মারছে কে? যেরকম মারার মালিক কে? তাহলে আপনি যে বললেন অকাল মৃত্যু, তাহলে দোষ গেল কার হাতে? আল্লাহ কোন জায়গায় বলছে যে আপনার আগে আপনার ছেলে মারা যাবে না? দেখান। আল্লাহ পাক বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন ঘন্টা বেজে উঠবে তখনই যাওয়া লাগবে। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা শিরক করছে নাকি? যুবকটা তখন বলে, ও নবী, আমার বিশ্বাস, আমার গুনাহ শিরকের থেকে আরো ভয়াবহ গুনাহ। নবী যখন আশ্চর্য হয়ে বলতেছে, এর থেকে বড় গুনাহ আবার কি? তুমি একটু বলো তো বাবা, সেটা কোন গুনাহ? ওই যুবকটা তখন চোখের পানি ফেলে বলে, নবীজি, আমার পাপটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের সাথে লাগানো। আপনাদের এই এলাকায় অবশ্যই বড় কবরস্থান আছে, নাই? কবরস্থানের সাথেই কিন্তু অনেকের বাড়ি লাগানো দেখবেন। কিন্তু আমরা বগুড়ায় মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসার জানালা খুললে, বোর্ডিং এর জানালা খুললে কবর দেখা যায়। থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, যখন কাফন দাফন হয় এমনি বোঝা যায় হইচই হয়, হয় না ভাই? ওখানে যে আমার বাড়ি হলো মদিনার বিশাল বড় একটা গোরস্থানের পাশে। ওই কবরস্থানে নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ, বুদ্ধ, যুবক যারাই মারা যায় আমরা জানি। কিন্তু হুজুর, যখন কবরে কেউ মারা যায়, বিশাল কবরস্থানের ভিতরে যখন জানাজা হয়, বাড়ির পাশে হওয়ার কারণে আমি চেষ্টা করি তার জানাজায় হাজির হওয়ার। সকলের সাথে আমি জানাজা মানে কিন্তু দোয়া, সকলের সঙ্গে দোয়ায় শরীক হই। যখন জানাজা শেষ হয়ে যায়, আমি সকলের সঙ্গে লাশটাকে নিয়ে কবরে যাই। কবরে গেলে দেখি মাইয়াত পুরুষ অথবা নারী হোক, তাকে কবরের ভিতর রেখে দিয়ে সকলেই 3 মুষ্টি করে মাটি দিয়ে দোয়া পড়ে কবরটা যখন তৈরি হয়ে যায়, কবরের উপরে সুন্দর মাটি দিয়ে ঢেকে দিয়ে একটা খেজুরের ডাল কিন্তু পুঁতে দেয়। এটা কিন্তু সব জায়গায় করা হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনাদের রাজশাহীতে কবরে মাটি দেন আপনারা কয় মুষ্টি দেন? মাটি দেওয়ার সময় কি দোয়া টোয়া পড়েন না, চায়ে থাকেন খালি? পড়েন। কি দোয়া পড়েন আপনারা? এই তো 2 রকম হয়ে গেল বাবা। আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী পিছনে আবু হানিফ চাচা এখানে আছে, বয়োবৃদ্ধ আলেম। আসলে একটা কথা বলে আপনারা যান রাগ করেন, আগে শোনেন। আসলেই কিন্তু মাটি দেওয়ার দোয়া
মিনহা খলাকনাকুম নয়। মাটি দেওয়ার দোয়া হাদিস শরীফে আছে বিসমিল্লাহির রহমানির, এটাই। কিন্তু কেউ যদি মিনহা খলাকনাকুম বলে কি হবে? এই আয়াতের তাফসিরে এসেছে তাকে আল্লাহ তাআলা আরো বেশি নেকি দিবে, প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবেন। কিন্তু অনেকে বলে মিনহা খলাকনাকুম, বিসমিল্লাহ থুয়েই আগে বিসমিল্লাহ, কারণ সব কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে, বিড়ি খাওয়া বাদ দিয়ে। ঠিক না ভাই? ঠিক কোন নবী বিশ্বনবী যখন কোন মাইয়াত মারা যায় 3 মুষ্টি মাটি দেই, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, পুটিয়া ধোপা পারা সে মাটিতেই তোমাকে রাখা হলো। কথা বেড়ে যাবে, সময় কম, আরো 3 দিন আগামীকাল থেকে। ওবাজান বুখারীর বর্ণনা, আপনাকে আল্লাহ সেখানে কবর দিবে যেখানে আপনাকে মাটি দেওয়া হবে। ওই মাটি দিয়েই কিন্তু আল্লাহ আপনাকে তৈরি করেছিল। আপনার বাপের বীর্যের ভিতরে কিন্তু ওই জায়গার মাটি লেখা আছে, তাছাড়া কিন্তু কখনো কবর অন্য জায়গায় হবে না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ধোবা পাড়া কবর দিলাম, আবার কিয়ামতের ধোবা পাড়া থেকেই কিন্তু তোকে ওঠানো হবে। নবীজি, আমাদের কোনো মানুষ মারা গেলে তার কবরে আমরা 3 মুষ্টি মাটি দিয়ে সকলেই মিলে কবরটা রেডি করে সুন্দর করে থুয়ে কবরের উপরে একটা খেজুরের ডাল পুঁতে দেই। এটা হাদিস শরীফে আছে, বুখারীর বর্ণনা। আল্লাহ নবী সাহাবীদের কিনে মদিনায় হাঁটতেছে, এক করস্ত কবরের কাছে গিয়ে নবী আমার হঠাৎ থেমে গেলেন, চোখ বন্ধ করে কিছু দোয়া পরে বললেন, সাহাবীরে ওই যে খেজুরের ডাল থেকে একটা ডাল নিয়ে আসো। নবী তার পবিত্র বদনে পবিত্র মুখ দিয়ে একটা কথা বলে দোয়া পরে খেজুরের ডালটাকে পুঁতে দিলেন। তারপর নবী বলতেছে এখন আযাব মাফ হয়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর বুঝলাম না, কি এমন আযাব হচ্ছিল, অপরাধ কি? খেজুরের ডাল দেওয়ার সঙ্গে মাফ হলো, কারণ কি? নবী বলতেছে এর অপরাধ হলো এই লোকটা পেশাব করতো কিন্তু পবিত্র হতো না, এই জন্যই তার আযাব হচ্ছিল। আমি নবী দোয়া করে খেজুরের ডাল যখন পুঁতে দিয়েছি, মাফ হয়ে গেল গুনাহ। এখান থেকে শিক্ষা হলো পবিত্রতা অর্জন কিন্তু ফরজ। ভালো করে বুঝবেন, শীতের দিনে কিন্তু মারাত্মক হবেন। আর সব থেকে বড় কথা, খেজুরের ডাল পুঁতে দিতে হবে, কারণ খেজুরের ডাল এমন একটা জিনিস, দেখবেন একই জায়গায় আমের ডাল কেটে রাখবেন, একই জায়গায় খেজুরের ডাল কেটে রাখবেন, দেখবেন আমের ডাল কিন্তু আগেই কিন্তু ঝরে যাবে অথবা মরে যাবে। উদ্ভিদের কিন্তু প্রাণ আছে, উদ্ভিদের যদি জীবন না থাকে, ছোট আমের গাছ কেমনে বড় হয় আম ধরে? বিজ্ঞান বলতেছে পরাগায়ন হয়। উদ্ভিদের কিন্তু প্রাণ আছে। আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, বিষাক্ত জিনিস গাছ নেয়, আর গাছের অক্সিজেন, সবুজ অক্সিজেন আমরা নিয়ে বাঁচি, ওরা কিন্তু খাবার খায়। নবী বলেছেন কোন মানুষ যখন কবরে আযাবে গজবে থাকবে, তোমরা খেজুরের ডাল পুঁতে দাও, কারণ ওই উদ্ভিদের কোনো গুনাহ নাই কিন্তু নেকি আছে। ওই উদ্ভিদের খেজুরের ডাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাসবিহ পড়বে, আর সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ চাইলে পারে মাইয়াতের জিন্দেগি গুনাহ মাফ করে জান্নাত করে দিতে পারে। লিল্লাহি তাকবীর। নবী বিশ্বনবী কোন মাইয়াত মারা গেলে তার কবরে 3 মুষ্টি করে মাটি দেয়। কিন্তু আমার অপরাধ হলো যখন কোন মাইয়াত মারা যায়, আমি আস্তে করে বাড়িতে চলে আসি, অপেক্ষা করি শুধু রাতের জন্য, রাতের জন্য। অনেকে কিন্তু আছে দিনের চাইতে রাত বেশি পছন্দ করে, আছে না ভাই? আপনাদের কাউকে যদি বলি ভাই, আমাদের অনেকে বলে হুজুর আপনাদের ওয়াজ করে বক্তাদের এতই সুখ, হুজুর খাওয়া ভালো, টাকাও মেলা। তাকে আমি বলবো তাহলে আপনি রেডি হন, আগামীকাল 3 তারিখ আমার মাহফিল আছে নীলফামারী, তাহলে আপনি যান। একটা দিন আমি বউ বাচ্চার সময় দিই, খায় আসেন আর টাকা নিয়ে আসেন, যান নাকি দেখি কেমন হয়। 3 রাত যদি আপনারা ঘুম ছাড়া থাকেন, বেশি থাকা লাগবে না, পুরো সেদিন না, খালি 3 রাত আপনি আমার সাথে যাবেন, খাবেন, আমি ওয়াজ করবো, আপনি খালি ছায়া থাকবেন 3 রাত দেখেন। তারপরে 4th রাতে আপনার কি হয়, আপনি বইয়ে মা কবেন, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এতই সোজা। নাওমাকুম সুবাতা, রাত কিন্তু কঠিন একটা নিয়ামত ঘুমের জন্য, ঠিক না ভাই? এই ঘুমের জন্য আমেরিকা প্রত্যেক বছর $100 মিলিয়ন খরচ করে শুধু ঘুমের জন্য, অনিদ্রাকে দূর করার জন্য। সূরা নাবার তাফসিরে আছে, পড়ে দেখবেন। ওইদিকে বাদ কথা শোনেন। কখনো আমি রাতের জন্য অপেক্ষা করি, কখন রাত হবে। আস্তে আস্তে নিশির রজনী যখন চলে আসে, চতুর্দিকে যখন অন্ধকার নামে, একে তো অন্ধকার অনেক রাত, তারপরে কবরস্থান কিন্তু এমনিতেই নীরব। আপনারা আর আধা ঘন্টার ভিতরে তার থেকে কম সময় লাগবে।
অল্প কয়েক মিনিটের ভিতর যখন মনে করেন 10:30টায় ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ, আপনি এখান থেকে প্রমাণ করার জন্য ধোপাপাড়া কবরস্থানের কাছে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ শুয়ে আছে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, শুধু ঝিঝি পোকা ডাকতেছে। দেখেন কি সুন্দর শহর। নবী, আমি আস্তে করে রাতের বেলায় কবরের কাছে যাই। খেয়াল করেন, মূল পয়েন্ট এখন বলতেছি। আমার অপরাধ হলো নতুন কবরের কাছে যাই রাতের বেলায় একটা অস্ত্র নিয়ে, এক পা দুপা করতে করতে নতুন কবরের কাছে গিয়ে, নতুন কবর, ওই কবরের উপরে থেকে আমি খেজুরের ডালটাকে সরাই দেই, আস্তে করে সাইড করে রেখে কবরের মাটিগুলোকে চটানো শুরু করি, সরানো শুরু করি। তখন সরে যায় ওই কবরের মাইয়াতের কাছে, তখন চলে যাই। মাইয়াত তো লাশ হয়ে আছে, মাইয়াত মানে তো লাশ। ওই মাইয়াত যদি পুরুষ হয় তাহলে শরীর টানা শুরু করলে তার শরীর থেকে 3 টুকরা সাদা কাপড় বের হয়ে আসে, আর মাইয়াটা মহিলা হলে টান দিলেই 5 টুকরা সাদা কাপড় চলে আসে। ওই নতুন কাফনের কাপড় মাইয়াতের শরীর থেকে খুলে নিয়ে গিয়ে কবরটা আগের মতো করে দিয়ে খেজুরের ডালটা পুঁতে দিয়ে আমি আস্তে করে বাড়িতে গিয়ে ওই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে, মদিনার একটা দোকান আছে মার্কেট, যেখানে চোরাই কাফনের কাপড় অর্ধেক দামে বিক্রি করা হয়। নবী, আমি ওই কাপড় মদিনার ওই দোকানে বিক্রি করে দিই অর্ধেক দামে। হুজুর, আমি নামাজ ঠিক মতো পড়ি, দাঁড়িয়েও রেখেছি, আমার আমল নামল সবই ঠিক আছে, কিন্তু জীবিকার তাগিদে আমি বাস বিচার না করে, কোনো তামিজ না করে এই কাফনের কাপড় চুরি করে অল্প পরিশ্রমে আমার সংসার দারুণ চলে, বিক্রি করি। আমার এই 2 হাত দিয়ে মদিনার কত কবরে লাশের মাইয়াতের কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সে খবর একমাত্র আল্লাহ ভালো জানে। আমার অপরাধ হলো নবীজি, আমি কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। আমি হলাম একমাত্র এই দেশের কাফন চোর। হুজুর, খুন করার থেকে আমি বড় অপরাধী, আরো অপরাধ আছে, একটু বার বুঝবেন। আপনাদের আজকে বলতে হবে, আপনারা আমের এলাকা, আম যদি কেউ চুরি করে বিক্রি করে তাকে আপনারা মারি হেল দিবেন? আম পারছে যা, জুতা চোর ধরা পড়লে সর্বোচ্চ চর থাপ্পড়, সভাপতি এসে বলে মারিস না যা, 2 থাপ্পড় দিয়ে ছেড়ে দিলে। কিন্তু কাফন চোর যদি ধরা পড়ে তাকে আপনারা ছেড়ে দিবেন? যতই সভাপতি সেক্রেটারিকে মারে না, যান তো আপনি এক মাইরে একদম, ঠিক না ভাই? তাহলে কাফন চোরের চাইতে বড় চোর বাংলাদেশে নাই। কিন্তু বিশ্বাস করেন, আমাদের দেশ এমন একটা দেশ, এর থেকেও বড় চোর আমরা পাইছিলাম। কাফন চোরের চাইতে বড় চোর মানে কি? সত্যের থেকে বড় চোর ছিল তারা। মাহফিলের অনুমতি নিতে গেল বাংলাদেশে পুলিশকে টাকা দেওয়া লাগতো, নেতাকে অতিথি বানায় খাওয়ান লাগতো, টাকাও দেওয়া লাগতো। ধরে বলেন কথা ঠিক না ঠিক? বিধবা ভাতার কাট করে দেবে, বিধবা ভাতার কাট, সেখানেও 200-400 টাকা নিয়েছে। এমন কোন জায়গা নাই টাকা নেয় নাই। মাদ্রাসা এতিমখানার জন্য বরাদ্দ হয়েছিল 2টা পায়খানা বানিয়ে দেওয়া লাগবে। সরেজমিনে দেখা গেল টাকা তুলছে 2 পায়খানার, খায়া শেষ নেতা। তদন্তে এসে দেখা গেল পায়খানা একটা আছে আর একটা হয়নি। তাহলে যেই লোক পায়খানা খায় ফেল দিল, পায়খানা খাওয়া কিন্তু কম কথা না, গু সহ খায় ফেল দিছে। ড্রেন হওয়ার কথা ছিল ধোপাপাড়া, 500 মিটার ড্রেন হবে, ওই ড্রেন দিয়ে মানুষের গু মুত পায়খানা যাবে, এই পায়খানা সহ ড্রেন সহ খায় ফেল দিছে। তাহলে যারা গরিবের টাকা খায়, এতিমের টাকা খায়, এরা পায়খানা কেন, কাফন চোর কেন, এদের থেকে বড় চোর পৃথিবীতে আর হয় না। কথা ঠিক হবে? কি পাওয়ার অপরাধ করছে ক যায়নি, এখান থেকে শিক্ষা নেন। সিয়ারের গিয়ারে অত গিয়ার দেখানো ভালো। আল্লাহ একজন আছেন। ওই যে মুফতি আমির হামজা ওয়াজের ভিতর বলে, এক প্রেমিকা বলছে, প্রেমিকার সাথে প্রেম করতেছে, প্রেমিকা বলে তোমার সাথে আমি বিয়ে বসবো, তুমি তো বেকার। আরে পাগলি, বেকার হলে কি হবে? রাজশাহী কলেজ আমি পড়ছি, তুমি আমার পাওয়ার জানো? না তো। তোমাকে দেখাবো, তারপরে বিয়ের প্রস্তাব দিব, আগেই দিব না, চলো যাই। রাজশাহী স্টেশন থেকে ট্রেন যায়, ঢাকা যায় না, ট্রেন যায় না, একদম মনে করেন আরানি টারানি ছেড়ে একবার ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, ওই দিক দিয়ে ইন্টারসিটি ট্রেন যায়, খুব মারাত্মক ট্রেন। সব থেকে দামি ট্রেন যখন যাচ্ছে, শীততাপ নিয়ন্ত্রিত ফাঁকা মাঠের ভিতরে প্রেমিকা দাঁড়ায়। প্রেমিক বলতেছে দেখো, পাওয়ার দেখবে? কি মনে করো এসপিডিসি চাইতে আমার কম না? বিয়ে করার পরে বড় পোস্ট পাবো, আজকে দেখাবো তোমাকে আমি কি পাওয়ারের লোক। ট্রেন যখন আসতেছে 10 কিলোমিটার দূর থেকে কিন্তু ট্রেনের হুইসেল পাওয়া যায়, দেখেন না? রাত যদি দিন হয় তাহলে ট্রেন দূর থেকে
চোখ এই আসতেছে। তখন পাওয়ার দেখানোর জন্য একটা লাল কাপড় খুলে নিয়ে খালি ঘোরান শুরু করছে। প্রেমিকা বলতেছে ভিডিও করো, তোমার মায়ের দেখায়ও পাওয়ার আলা ছেলে তোমার মায়ের জামাই হচ্ছে। হ্যাঁ, ট্রেন আসে একদম থেমে গেল। দেখছো এই ট্রেন জীবনেও থামে না, 5 জন লোক যদি মরেও যায় তাও ট্রেন ব্রেক দেয় না। আর আমি কাপড় তুললাম, হাত তুললাম, দেখো থামলো। তাই তো পাগল, আরো দেখবা বিয়ের পরে কেবল একটা দেখালাম। ট্রেন থামলো। ট্রেনের যে পুলিশরা থাকে, রেল পুলিশ, তারা সব বলতেছে কি সমস্যা ভাই, কিছু হয়েছে? না ভাই তেমন কিছু না, মনে কিছু করেন না, আমি মেয়ের সাথে প্রেম করি কিন্তু আমাকে মানতেছে না, পাওয়ার দেখানোর জন্য একটু থামালাম ভাই, মনে কিছু করেন না, আমি সরকারি দলের লোক, পরে কথা হবে। ওরে বাবা, সঙ্গে সঙ্গে 3-4 পুলিশ আর টিটি মিলে শীতের দিন পায়ের জুতা খুলে এই মায়ের না সেই মায়ের মাইয়া চাপা টাপা বাঁকা বুকো করে দেয়। তখন চলে গেল ট্রেন, তখন টিস্যুতে মুছতেছে। প্রেমিকা বলে কি জুতা পেটা করলো কারে পাগলি, এটাও পাওয়ার, যার পাওয়ার তাই দেখাইলো। আমার পাওয়ার আগে দেখাইছি, ওনাদের পাওয়ার পরে দেখাইলো। পাওয়ার সব জায়গায় দেখানোর কারণে গরিবের ছেলে আবু সাইদ বাবার লুঙ্গি কিনে দিবে, চাকরি নিতে গিয়ে দেখে যে শিয়াল গাওরা ওরাই খাইয়ে দেয়। তখন চিন্তা করে স্যার বসে থাকার দরকার নাই, এখন বের হতে হবে। বুকের ভিতরে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। শিক্ষা দেন ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইতিমদের বিরুদ্ধে যখন দাঁড়ায়, দাঁড়িয়েছে আবু সাইদ মাত্র আল্লাহর রহমতে জানেন যে কোথায় চলে গেল। এখন তুলারাশি লোক দিয়ে বাতি সালাম দিয়ে নেতা কেন, নেতার সাইন্সেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে বলেন কথা ঠিকটা ব্যাটে, এত নেতা গেল কোন জায়গায়? হিরে নেতা একটাও আর দেখা যায় না। তাহলে একজন আছে না নাই, ধরে বলেন। অগণবী বিশ্বনবী আমার অপরাধ হলো আমি কাফনের কাপড় চুরি করি, কিন্তু গত রাত্রিতে আমার জীবনে মারাত্মক একটা অপরাধ করেছি। সত্যি বিশ্বাস করেন ধপাপাড়ার মাহফিল কেন দাওয়াত নেই জানেন? ধপাপাড়ার মাহফিলের কমিটির মতো এখানকার মানুষের মতো ভালো মানুষ, ওনাদের 2 জনকে বলতেছি না, আপনাদের বলতেছি, সত্যি আপনাদের মাহফিলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100%। সুবহানাল্লাহ বলে বলেন। কারণ কি? কারণ হলো প্রত্যেকটা মাহফিলে গেলে উপরে লেখা থাকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মাদ্রাসার উন্নয়ন কল্পে। বলে দেয় হুজুর ওয়াজ যা হয় হোক, কালেকশন যেন একটু বেশি হয়। গতবার হয়েছিল 1,47,000, এবার যে কোনো ভাবে টাইনিয়া টুনিয়া হইলো 2 লাখ জন মিল হয়, কিন্তু এই মাহফিলে কোনো কালেকশন নাই। এই মাহফিলের উদ্দেশ্য হলো একমাত্র নবী আর আল্লাহর সন্তুষ্টি। এজন্য অল্প রাতে শেষ হবে, আর কয়েক মিনিট শোনেন। নবী আমার অপরাধ হলো গত রাত্রিতে আমাদের এলাকার একটা সুন্দরী তরুণী নিয়ে মারা গেছে। ওই মেয়েটা যখন মারা গেছে, যুবতী মেয়ে হুজুর, ওই মেয়েকে সকলেই মিলে জানাজা পরে যখন কাফন দেওয়া হয়েছে, সুন্দরী মেয়েকে কাফনের কাপড় পরাই দিয়ে আমরা কবরস্থ করলাম। খুব মারাত্মক ভাবে শুনতেছেন, থ মেরে ওইভাবে আমার চোখে তাকান। সুন্দরী মেয়েটিকে কাফনের কাপড় পরায় কবরে রাখার পর 3 মুষ্টি করে মাটি দিয়ে যখন দোয়া কালাম পরে কবর রেডি করে খেজুরের ডাল পুঁতে দিয়ে চলে গেছে আত্মীয় স্বজন। আমি তখন নিশি রজনী, আমার তো ঘুম হয় না, আমার একটাই উদ্দেশ্য হলো কাফনের কাপড় চুরি করব। রাতের বেলায় একটা কোদাল নিয়ে যখন ছুটেছি, ওই কবরস্থানে কত মাইয়ে, কত লাশ কবর, কিন্তু আমাকে কেউ বাধা দেয় নাই। আস্তে করে কবরের কাছে গিয়ে আমি এই হাত দিয়ে কবরের ওই খেজুরের ডালটা সরাই দিয়ে মাটিগুলো মুহূর্তের ভিতর ঠেলা দিয়ে চটানো শুরু করলাম। কবরটা যখন ওপেন হয়ে গেল, খুলে গেল, নবীজি একেতে রাতের বেলা অন্ধকার অমানিসার কালো অন্ধকার রাতে যখন কবরটা দিন্ন বিদন্ন খুলে গেছে, আমি কবরের ভিতর তাকাই দেখি ওই কালো কবরের ভিতরে কিছুই দেখা যায় না। কবর ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওই কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙিনায় ধরাধরি করিয়া আনিবে রে, সেদিন বড়ই পাতার গরম পানি
আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে, একদিন মসজিদের খাটনি। হতেই পারে আগামীকাল রাতে আপনার কাফনের কাপড় গায়ে দিয়ে কবরে থাকা লাগবে, আমি রশিদ দিয়ে বগুড়ায় যেতে পারবো তারও কোনো গ্যারান্টি আমার কাছে নাই। জীবনের শেষ রাত মনে করে একটু শোনেন কয়েকটা মিনিট। ওগুলো ওই মেয়েটিকে কবরের ভিতরে যখন আমি লাফ দিলাম না, ওই মেয়েটির গা থেকে প্রত্যেক নারীর মতো আমি টান দিয়ে যখন 5 টুকরা কাপড় খুলে ফেললাম হুজুর, কাপড় খোলার সঙ্গে সঙ্গে দেখলাম মেয়েটির কবরের ভিতরে কাপড় নিয়ে যখন আমি উপরে উঠে আসব, এমন সময় খেয়াল করে দেখলাম কোনো কিছু তো দেখা যায় না, কিন্তু কে যেন পিছন থেকে আমাকে বলতেছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ একটু দেরি করো, কম তুমি একটু দাঁড়াও, ইন্তাজার কলিলা, একটু দেরি করো। তুমি শুধু দেখো ওই মেয়েটি যার কবরের ভিতর লাশ আছে, তুমি কি জানো এই মেয়েটি কত সুন্দরী? এই মেয়েকে পাওয়ার জন্য মক্কার কত যুবক প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটি মানে নাই, কারণ মেয়েটি কোরআন মানত। কোরআন বলেছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, মুসলিম নারীরা তোমার পর্দায় থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি মেয়েদের ভিতরে তোমরা বডি প্রদর্শন করো না। ওই মেয়েটি এরকম সুন্দর একটা নারী ছিল, কিন্তু আজকে মেয়েটির কেউ নাই, কিছু বলার নাই। তুমি শুধু একবার তাকাই দেখো কেমন সুন্দরী। আপনারা বুদ্ধি করে বলেন তো ভাই, ওই মেয়েটি দেখার জন্য কুপ্রস্তাব যিনি শিখাই দিচ্ছে, আপনারা বলেন তো তিনি কি হবার পারে? জোরে কোন? আপনারা কেমনে জানলেন? এটা তো রাশিয়ার ঘটনা না, তার মানে সেই ঘটনা আমাদের বাংলাদেশে হয়। ভালো কাজকে বন্ধ করার ঘটনা মানুষ ঘটায় না। এই জন্য আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের ভিতরে আছে না নাই? জোরে কোন? শয়তান যখন বলছে তুই একবার খালি তাকায় দেখ কত সুন্দরী, আমি টকবকে তাগড়া যুবক তখন নচ্ছে আম্মার খায়েশে পরে ইবলিসের বুদ্ধি শুনে হাতের লাইটটা যখন কবরের ভিতরে ধরেছি, ওই মেয়েটির সুন্দর দেহ দেখে আমি নিজেকে সংবরণ করতে পারিনি, সহ্য করতে পারিনি। নবীজি মুহূর্তের ভিতরে মেয়েটি ঘুমিয়ে আছে, মনে হয় সদ্য কেবল তো মাটি দিছে, এরকম তাজাই মনে হচ্ছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঘুমিয়ে আছে, বড় বড় চুল, কেশ মিলে মনে হয় রানী শুয়ে আছে। মেয়েটির আকর্ষণের দেহ দেখে অবিবাহিত যুবতীকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে শয়তানের ধোকায় বোকা হয়ে নফসের তাড়নায় পড়ে কবরের ভিতরে আমি মুসলমান হয়ে মুসলিম মেয়ে লাশের সঙ্গে আমি জেনা করেছি। ও যুবক, তওবার আলোচনা হচ্ছে ভাই, তুমি একটু শোনো, তোমাদেরকে বলি শোনো। পাপ করেছে জন্য টেনশন করো না, খেয়াল করো কিভাবে আল্লাহ মাফ করে দেয়, একটু নিয়মটা মেনে দাও। আজকে একটু ভালো হওয়ার চিন্তা করো রে ভাই যুবকেরা। ওভাবে মেয়েটির সঙ্গে যখন জেনা করলাম, মেয়েটি আমাকে নিষেধ করেনি, কিন্তু আমার জৈবিক চাহিদা শেষ হওয়ার পর যখন কবর থেকে উঠতে যাব, উঠে গেলাম, কবরটা আগের মতো সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে গেলাম। যখন আমি কাফনের কাপড় নিয়ে যাব, এমন সময় মনে হলো, কল্পনায় মনে হচ্ছে মেয়েটি দাঁড়ায় গেছে আমার সামনে, মনে হলো স্বপ্ন দেখতেছি। আপনি বলতে পারেন হুজুর স্বপ্ন কি ঠিক নাকি? হাদিস শরীফে আছে স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো খেয়ালি, যা খেয়াল দিনে দেখবেন ওটাই কিন্তু রাতে দেখবেন। 2 নম্বর হলো শয়তানি, শয়তান দেখায়। 3 নম্বর হলো রহমানি, রহমান দেখায়। অজু করতে হবে, ডান কাত হয়ে শোয়া লাগবে, পবিত্র বিছানায় শোয়া লাগবে, দোয়া পড়তে হবে, ঘুম আসা পর্যন্ত আপনাকে দরুদ পড়তে হবে। এভাবে যদি আপনি আল্লাহ বিসমিল্লাহ দরুদ পড়তে পড়তে ধোপা পাড়া ঘুমান গো, আল্লাহর প্রেম ইমানে রাসূলের প্রেম করি জেনে ঘুমান, আল্লাহ যদি কবুল করে 40 দিনের ভিতরে আমার এতিম নবী মদিনা থেকে স্বপ্নের ভিতরে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির হতে পারে। সঙ্গে সঙ্গে বলে গো নবী, আমি মেয়েটিকে দেখলাম, মেয়েটি বলতেছে যুবকরে তুমি যে আমার সর্বনাশ করলে, বিশ্বাস করো আমি এখনো ভার্জিন, আমার বিয়ে হয়নি, কেউ আমার গায়ে হাত দেয়নি, আমি জিন্দেগিতে সুস্থ থাকলে কোনোদিন নামাজ বাদ দেইনি, রোজা বাদ দেইনি, ইসলামের বিধান মেনে কোনোদিন পর্দা ছাড়া আমি থাকিনি। আমার এই ছোট্ট মুখটা শুধু 2 জন পুরুষ দেখেছে। 1 নম্বর আমার পিতা জন্ম দিয়েছে তাই, 2 নম্বর আমার ভাই ছাড়া কোনো পরপুরুষ আমাকে ধরেনি। আর আজকে তুমি আমার সতীর্থ নামক নিয়ামত শেষ করেছো,
আমি কেমনে কবরের ভিতরে নাপাক হয়ে থাকবো? কারণ কবরে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে আমাকে নাপাক হয়ে। কি নিয়ে থাকবো আমি? শ্রেষ্ঠ সম্পদ সতীর্থ সম্ভ্রম তুই কেড়ে নিয়ে গেলি, এক টুকরা কাপড়ও রেখে গেলি না রে জালেম। মনে রেখে দিস, একদিন কিন্তু কিয়ামত হবে, যেদিন তুইও উঠবি আমিও উঠবো বিচারকের সামনে। মালিক যখন তোকে ডাক দেয়া বলবে, আয় ইকরা কিতাবাকা, পড় তোর আমল নামা, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা অনুপরিমাণ হিসাব যেদিন হবে, ওই কঠিন কিয়ামতের দিন তুই বেঈমানকে জাহান্নামে না নিয়ে আমি ছাড়ব না। নবী যখন মেয়েটি এই কথা বলল, আমি তখন কাফনের কাপড় এই দিক দিয়ে ফালাই দিয়া কাঁদতে কাঁদতে আপনার কাছে চলে এসেছি। ওগো নবী, আপনি বলেন তো আমার এই জিনার গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? সুফি আবুল্লাহ বর্ণনা করেন, বন্ধু যখনই নবী কথা শুনেছে, দয়ার নবী, রহমতের নবী, দুখানা চোখের পানি দরদর করে পড়তেছে। নবী আমার কাঁদতেছে আর বলে, সত্যি সত্যি তোমার গুনাহ অনেক বড়, তুমি কি সর্বনাশ করে এসেছো। এই কথা যখন বলেছে, হাদিস প্রমাণ করে যুবকটা তখন ভয়ে মারছে দূর। কারণ নবী যদি একবার বলে ফেলে তোর মাফ হবে না, জীবনে আর হবে না। কারণ আল্লাহর কথা একরকম, নবী যা বলবে সেটাই কিন্তু ফাইনাল। ধরে বলেন, তার বাস্তব প্রমাণ মদিনায় যাবেন। প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। হিজরতের পরে নবী মনে মনে চাচ্ছিল কাবার দিকে যদি হতো তাহলে ভালো হতো, মক্কার দিকে। 2 রাকাত নামাজ হয়েছে, নবী কিন্তু মুখ দিয়ে বের করেনি, খালি অন্তরে ভেবেছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে চলে যা, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, নবী আমার এতিম। মদিনায় এসে নবী, আমি আল্লাহর ভালোবাসা চাই। নবী বাপ মায়ের দেশের দিকে তাকায়, নামাজ পড়লে যদি খুশি হয়, আমি আল্লাহর পছন্দকে আমি বাদ দিয়ে দিলাম। নবীর পছন্দই আমার পছন্দ। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর দেশেই হবে আমার বান্দাদের কেবলা হয়ে যাবে। সেই নবী যদি মুখ দিয়ে বলে তোর মাফ হবে না, সেই ভয়ে যুবকটা মারছে দৌড়। 10 দিন চলে গেলে যুবক আসেনি, 1 মাস চলে গেলে যুবক ফিরেনি। 40 দিন পরে যুবক না আসার কারণে সবাই জানে মরে গেছে। সকালবেলা 40 দিন পরে রুহুল আমিন শাদীদুল কুওয়া জিবরাইল নবীর কাছে সে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এখন থেকে 40 দিন আগের ওই কাফন চোর কোন জায়গায়? নবী বলতেছে, আমার তো মনে নাই। স্বাভাবিক, মানুষের শরীরে, কণ্ঠে, মাথায় 2 ধরনের ডিভাইস থাকে। বিজ্ঞান বলেছে একটা লং টার্ম ডিভাইস আর একটা শর্ট টার্ম ডিভাইস, এটা বিজ্ঞান বলেছে। আপনারা 40 দিন আগের কথা বাদ দেন, অনেকের মনে থাকে বছরের পর বছর, আবার অনেকের মনে থাকে না। গত বছর 5 দিন কোন ওয়াজ হুজুরা করছে এটা বলার দরকার নাই। কে বলতে পারবেন গত বছরের 5 দিনের প্রধান বক্তা কে কে ছিল? বলেন, 500 টাকা পুরস্কার দিব। পারবেননি? সম্ভব? যখনই বলেছে হুজুর আপনি কি জানেন, বলেন না। কোথায় ও যুবক আমার জানা নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, নবীজি ওই যুবক কিন্তু এখান থেকে যখন আপনি বলছেন তোমার গুনাহ বড়, কাফন চোর তখন জেনা করে লাশের সাথে ওই যুবক ভয়ে মারছে দৌড়। তেপান্তরের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে মদিনার সব থেকে বড় পাহাড়ের দিকে তাকায় দেখেন, ওই আকাশচুম্বী গগন বিদারী পাহাড়ের মাথার উপরে চড়ার পরে গত 40 দিনে ওই যুবকটা এমন ভাবে আল্লাহর দরবারে কেঁদেছে। আর একটা আমল করেছে, শুধু একটা আমল, কোনো কাফনও চুরি করেনি, খাইওনি, পরেওনি, কিছু করেনি, খালি একটা আমল কোরআন থেকে করেছে, খুবই ছোট্ট আমল। ওই একটা আমল করার কারণে আমার আল্লাহ গত রাত্রিতে রহমানুর রহিম দয়া করে কাফন চোরের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কাফন চোরকে আল্লাহ তাআলা জান্নাতুন ফেরদাউসের মেহমান করেছে। লিল্লাহি রাব্বিল। ভাইরা আমার, নবী বলতেছে কাফন চুরি করা হুজুর মাফ, লাশের সাথে জানা হুজুর সবই মাফ। আল্লাহ নবী তখন বলতেছে, জিবরাইল কি আমল আমাকে বলো, আমি আমার উম্মাতদের বলবো, গুনাহগার উম্মাত তোমরা ওই আমল করো, তোমাদেরও মাফ হবে।
তাহলে ওই আমল আপনারা শুনতে চান কি চান না জোরে বলেন? কিন্তু আমার হাতে সময় আছে মাত্র, ভিসার মেয়াদ আছে 7 মিনিট। চলবে, চলুক, যা হয় হোক। কালকের বক্তা আপনারা বুঝলেন, ইতিমধ্যেই কিন্তু সময় হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা তো হলোই না, না বেশি, 2 ঘন্টা, হ্যাঁ 8:30, 2.5 ঘন্টার পরে বলতেছে চলুক। আচ্ছা হোক, আমি 7 মিনিটে যদি 10 মিনিট লাগে তো অসুবিধা কি? তারিখ তো আর পার হচ্ছে না, 2 তারিখে থাকিছে, 3 তারিখ, 1 তারিখ তো 2 তারিখ হচ্ছে না। আমি বলবো, শর্ত হলো আপনাদের দায়িত্ব লাগবে, ওয়াজ আমি সব কমু, আপনাদেরও দায়িত্ব না লাগবে। হুজুর আমরা সবাই মিলে থাকবো, কেউ যদি যায় তাহলে একটু করে ওয়াজ কম, এই যে লোক যাচ্ছে একটু ওয়াজ কমবি। দেখেন কিভাবে মোবাইল আছে চলে যাচ্ছে, এটা তো ভালো লক্ষণ না রে। বউ মোবাইল করলে করেনি, পরে ফোন দেয়, কিন্তু এমন লোক ফোন দিছে এখনই ধরা লাগবে। কে ভাই ঘটনা কি? এ লক্ষণ তো ভালো না। যাওয়ার কোনো সুযোগ নাই বাবা। অন্য বক্তারা যদি চলে যায় তো অসুবিধা নেই, কারণ অন্য বক্তাদের ওয়াজ না চলে চলে গেছে, বক্তাকে ছিলেন না আপনারা জানা, কিন্তু আমার সিল মারা থাকবি। কি ওয়াজ করলো কালকে, গোটা ধোপা পাড়া পুঠি ওয়াজ হবি, ওয়াজই হয়নি, সবাটা শেষ। কে? হাই রে, হুজুর কি দেখে বিটিক বিয়ে দিয়েছিল এই চেংড়ার সাথে, বজরুল রশিদের জামাই। শ্বশুর বুড়া মানুষ ওয়াজ করে, আর ছেলে চেংড়া মানুষ জামাই ওয়াজ করলো, ওয়াজ সাটেনি। এই দুর্নাম শ্বশুরকে অন্তত নিতে দেব না, ওয়াজ শুনিয়া যাওয়া লাগবে। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? কিন্তু সত্য আমি বস করবো শর্টকাট। কিন্তু আমি জানি আজকের মাহফিলে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ আসেনি, আজকের মাহফিলে কিন্তু অবশ্যই মহিলা মানুষ কিন্তু আছে নাই, কিন্তু বোঝা যাচ্ছে না কারণ কি? কারণ বিশ্বাস করেন ধোপা পাড়ার মা বোন হলো খাদিজা আর ফাতিমা। অন্য জায়গার মাহফিলে গেলে বক্তা বুঝতে পারে, শুরু হয়ে যায়, মা বোনদের মিছিল হয়, কিন্তু পাশে মা বোন আছে মনে হচ্ছে সব ঘুমের ওষুধ খায় ঘুমিয়ে পড়ছে। এরা হলো জান্নাতি লক্ষণ করে বলেন মারহাবা। এই মা বন্ধুর উদ্দেশ্যে আমি কিছু আজ করে যাবো। মা আমার 5 মিনিটের আওয়াজ একটু 2 ভাগ করে শোনো মা। মহিলাদের ভিতরে কিন্তু 2 রকম মহিলা বসে আছে, একটা হলো যুবতী পুঠিয়া কলেজের মেয়েরা, অথবা বানেশ্বর কলেজের বোনেরা, অথবা রাজশাহী কলেজ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবতী বোন। আরেক দল আছে মুরব্বী, আমার খালা বা মা। আগে যুবতীদের উদ্দেশ্য বলি, ও আমার কলিজার টুকরো ধোপা পাড়া এলাকার বোন, তোকে বলতেছি বোন, একটু কান খরা করে শুনে নে। নবী বলেছে, কোন যুবতী তরুণী তন্নি মেয়ে যদি খালি একটা হাদিস মানে, কিয়ামতের দিন তার জান্নাতের দায়িত্ব আমি ফাতেমার বাবা নিয়ে নিব। কি নবী, রহমতের নবী, সবার জন্য রহমত। As a father, as a teacher, as a lawyer, as a reformer of society, our prophet Muhammad, Superman of the world, সবার অধিকার দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মেয়েদের উদ্দেশ্য নবী বলেন, মেয়েরা শুধু একটা হাদিস মেনে নেই। ওই হাদিসটা হলো, কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে ঠিক মতো, 2 নম্বর হলো রমজানের রোজা করতে পারে সঠিক মতো, 3 নম্বর স্বামীর খেদমত করতে পারে খেদমতের মতো, আর কোন মেয়ে যদি আল্লাহ দান করা 3.5 হাত বডি যদি সতীর্থ দিয়ে হেফাজত করতে পারে, কিয়ামতের দিন ওই মেয়েকে আমার আল্লাহ তাআলা অবশ্যই ফাতেমার সাথে জান্নাত দিবে। তাহলে আপনাদের মুখস্থ করা লাগবে, কারণ অনেকের মা বোন আসেনি, বাড়ির যে আপনি বলবেন এই 4টা আমল কিন্তু করা লাগবে বাবা। বলেন মেয়েদের আমল কয়টি? যেরকম 1 নম্বর নামাজ, বলেন 1 নম্বর, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী, 4 নম্বর পর্দা। এই 4টা কি মনে থাকবে? আপনারা বলেন তো, আপনাদের বুদ্ধি দিয়ে, ভুল হলে অসুবিধা নাই। এই 4টার ভিতরে সব থেকে জরুরি, তার নাম কি? সবাই বললেন নামাজ। আমাকে যেন কিছু করেন না, ভয় করতেছি। সবাই আপনারা ফেল করছেন, কারোটাই ঠিক হয়নি, একজনও ঠিক মতো কবার পারলেন না। মেয়েদের সব থেকে দামি আমল, বাধ্যতামূলক যদি নামাজ হয়, যুক্তিতে আসেন কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে। মেয়েদের যখন মিন্স হয়, মাসিক হয়, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। বিজ্ঞান বলেছে, কোন মেয়ের যদি মাসিক ঠিক মতো না হয়, মেয়েটির জরায়ুতে ক্যান্সার অথবা আরো বড় কোনো ঘাতক ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মেয়েরা যখন মিন্স হয়, মাসিক হয়, তখন কি নামাজ হয়?
আপনি তো বললেন সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ পড়াই লাগবে, তাহলে ওই কয়দিন কি হবে? তার মানে আপনারা ভালো কাম করলেন না, উত্তর ভুল। এবার হলো রোজা, ওটাও তো সোজা, যখন নামাজ হয় না তখন রোজাও আবার ভুল করলেন, হয় না মানে তখন রোজা করা যায় না। নামাজের কাজা নাই, কিন্তু ঈদের পরে কিন্তু রোজা করা লাগবে। মা বোনেরা, মাসিক হলে নামাজ পড়া লাগবে না, রোজা কিন্তু পরে থাকা লাগবে। শাওয়ালের 6টার সাথে ওই 6টা বা 4টা 3টা করে লওয়া লাগবে। তাহলে রোজা কিন্তু গুরুত্বপূর্ণ না, অসুখ হলে বাদ, ঠিক না? এবার হলো স্বামী, স্বামী মারা গেলে তখন কি হবে? তাহলে ওটা জরুরি না। অথবা প্রবাসে থাকে তখন কি হবে? ওটাও 3 নম্বর। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তার নাম কি? অসুস্থ হলেও বরকত দেওয়াই লাগবে। অসুস্থ হয়েছেন জন্য আপনি 3 পিসে 1 পিস পরে ঘুরবেন তা হবে না। স্বামী মারা গেলেও বোরকা পরা লাগবে, পর্দা করতে হবে, প্রবাসে থাকলেও পড়তে হবে মা। কারণ আপনি হলেন রাজশাহীর মা, আমিও রাজশাহী এলাকার ছেলে। বোন বলি শোনো, তোমার পেট কিন্তু এমন একটা পেট, বোন বলতেছি বলো, সত্যি যদি এলাকার কোনো মেয়ে যদি ঠিক মতো পর্দা করতে পারে, সত্যি বোন বলতেছে, আটা ভালো হলে যেমন পিঠা ভালো হয়, চারা ভালো হলে যেমন আম ভালো হয়, বোন তুমি শুধু পর্দাটা ঠিক মতো করো বোন, তোমাদের ধোপাপাড়া গ্রাম থেকে আবার ইমাম হুসেনের জন্ম হবে, এই বাংলাদেশে আবার কোরআনের পাখি সাইদির জন্ম তোমার পেট থেকে হবে। বোনদের আলোচনা শেষ হলো, এইবার মায়ের আলোচনা। সত্যি বলতেছে, মায়ের কোনো ওয়াজ আমার জানা নাই, মায়ের কোনো দায়িত্ব আল্লাহ দেননি। মায়েদের দায়িত্ব, যখন তোমার মা মুরব্বী হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সাথে বাবার সাথে তুমি ভালো কথা বলো। তাকান যুবক এই দিকে, আমি আব্দুল বারী রশিদি দোয়া করব 50-50 কবুল হতেও পারে, নাও পারে। বাংলাদেশের সমস্ত পীর যদি বলে তুমি জাহান্নামে যাবে, আর আপনার দুঃখিনী মাকে খুশি করার জন্য কিন্তু গরু কিনা দেওয়া লাগবে না, হাদিয়ে মুরগি গরুর কিছু খাওয়ান লাগবে না। শুধুমাত্র এখন শীতের দিনে কিন্তু ফলমূল বেশি হয়। আপনি পুটিয়া থেকে আসার সময় 1 হালি কমলা কিনেন 40 টাকা দিয়ে, ওই ছোট ছোট চায়না কমলা আপনার পকেটের ভিতরে নিয়ে আপনার বউ যেন টের না পায়, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। গোপনে আপনার মা যে ঘরে ঘুমায়, আপনি বলবেন মাকে ওষুধ খাওয়াবো, সেই একটা ওসিলা দিয়ে যাই দেখবেন আপনার দুঃখিনী মা বাবা নাই, জ্বর সরো হয়, একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আপনি আস্তে করে মায়ের কম্বলের কাছে গিয়ে বলেন, মা ঘুমাইছো নাকি? সঙ্গে সঙ্গে আপনার মা কিন্তু বলবেন, না ঘুমায়নি। কি বলিস বাবা, কি হয়েছে? আপনি তখন পকেটের ভিতর থেকে কমলাটা বের করবেন, ওই কমলাটা বের করে ছেলা শুরু করবেন, আর বলবেন, মারে মা, ছোট যখন ছিলাম তুমি বাবাকে বলে প্রত্যেক হাটেই কমলা এনে খাওয়াতে মা, কিন্তু বউ বাচ্চার জন্য কমলা আনি, আমি পাই না, তোমাকে দিবে কে? আমাকে দেয় না আমার বউ ঠিক মতো, সেজন্য আজকে 4টা এনেছি তোমার জন্য। সেই কথা বলে কমলাগুলো যখন ফেলা শুরু করবেন, বলবেন, মারে তোমাকেই খাওয়া লাগবে। তাকায় দেখবেন লাইটটা দিয়ে আপনি কমলা ছিলবেন, দুঃখিনী মায়ের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আস্তে করে কমলাটা ছিলে নিয়ে ছোট ছোট চায়না কলার 2টা কোয়া মায়ের মুখে দিয়ে বলবেন, তোমাকে খাওয়াই লাগবে। আল্লাহর কসম, কোরআন হাদিস পড়ে যা জেনেছি, মায়ের মুখে কমলা দিবেন, দুঃখিনী মা যদি কমলাটা নিয়ে শুধু একটা ঠোঁট দিয়ে মারি দিয়ে চাপ দেয়, কমলার রস মায়ের মুখ থেকে কলিজায় আসতে দেরি হবে। আল্লাহর কসম, মায়ের চোখের পানির ওসিলায় আল্লাহ আপনার মায়ের বরকতে আপনার জীবনের সব গুনাহ মাফ করে যে আপনার চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। মনে রাখবেন, সব জিনিসের ডুপ্লিকেট হয়, মায়ের হয় না। বক্তার পরিবর্তে বক্তা পাওয়া যায়, মোবাইল হারাইলে রাজশাহী গেলে মোবাইল পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাবেন। কিন্তু পৃথিবীতে 2জন মানুষ শুধু একবারই আল্লাহ পাঠায়, দ্বিতীয় আর পাঠায় না। এই 2টার ভিতরে একটার নাম হলো মা, আরেকটা হলো বাবা। বাবা যখন মুরব্বী হয় তখন মনে হয় মুরব্বী খালি পেশাল পারে, অত কথা কনকে। কিন্তু বাবা যখন মরে যাবে, বিল্ডিং বাড়ি হাহাকার করবে, বুঝবেন ভাই সূর্যের তাপ আর বাবার রাগ সহ্য করা শিখেন, বুঝবেন সূর্য ডুবে গেলে উঠে না, বাবা হারায় গেলে কিন্তু আর আসে না। মনে রাখবেন,
পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার দুঃখিনী পাগলি মায়ের পায়ের নিচে। এই যে প্রচন্ড শীত শুরু হচ্ছে, আপনাদের কিন্তু ঠান্ডা লাগবে, কয়েকদিন পর বের হতে পারবেন না। ও বন্ধু, একবার মনে করেন ধোপাপাড়া গ্রামে আপনার মাকে শুয়ে রেখে দিয়েছেন এই রকম খালি 5 টুকরা কাপড়, পাগলে মায়ের কবরের উপরে ঠস ঠস করে কুয়াশা পড়তেছে, আপনার আব্বা জুরি সুরি হয়ে বলতেছে, বেটারে একটা কম্বল হলে, একটা বালিশ হলে ঘুম পারতাম, কিন্তু আর কোনোদিন দিতে পারবেন না। এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই বাপ নাই, একটু দেখাবেন কার কার মা নাই, একটু দেখান তো কার কার মা নাই। কার কার মাকে সাদা পোশাক পরিয়েছেন অনেকে, নামান একটু দেখান তো, ওই দলে আমিও আছি, বলেন তো কার কার পিতা নাই, তোলেন। আমার সভাপতি সেক্রেটারি মহোদয় তাদেরও বাবা নাই। সত্যি বলতেছি, চাইলে অনেকে কিন্তু সপ্তাহে একদিন শুক্রবারে বাবার কবরের কাছে যেতে পারেন না। ও বাজান, আপনারা বড় ভাগ্যবান, ধোপাপাড়া এখানে একটা মাদ্রাসা করেছেন। বিশ্বাস করেন, আপনার বন্ধু বান্ধব বাড়ি বইয়ের চাইতে ওই মাদ্রাসা ভালো রাখবেন, কারণ হলো ওই মাদ্রাসা কারো ঘর না, ওই মাদ্রাসা হলো নবীর ঘর, আর এই ঘরটা হলো আমার আল্লাহর মালিকের ঘর। বিশ্বাস করেন, পরীক্ষা করার জন্য বলতেছি, হাফিজে মাদ্রাসা এমন মাদ্রাসা চ্যালেঞ্জ দিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে এখন চলে যান, কোনো ছাত্র নাই, কোনো সব জায়গায় পড়ার শব্দ নাই, কিন্তু 5:30 বা 5:20 যদি ফজরের আজান হয়, ধোপাপাড়া মাদ্রাসা হাফিজে মাদ্রাসার জানালার কাছে চলে আসবেন 4টার সময়, দেখবেন ফার্নিচার নাই, ঠান্ডা পানি দ্বারা অজু করে ছোট ছোট বাচ্চা দুলে দুলে কোরআন শরীফ পড়তেছে আপনাদের দান করা কম্বল গায়ে দিয়ে। তাহাজ্জুদের সময় যখন বাচ্চারা দোয়া করে, তাহাজ্জুদের দোয়া কিন্তু শতভাগ কবুল হয়। টাকা কিন্তু এই বাচ্চার না, টাকা আপনার। কোরআন শরীফ কিনে দিচ্ছেন আপনি, কম্বল কিনে দিচ্ছেন আপনারা, মাদ্রাসার জাগির অথবা টাকা দিয়ে পালেন আপনারা। এই মাদ্রাসার বাচ্চারা যখন বলবে আলিফ বলার সঙ্গে সঙ্গে 10টা নেকি পাবে, আর যাদের পৃষ্ঠপোষকতা করে এতিমদের খাওয়ায়, আল্লাহর কসম তার নামায় আমলে 10টা করে নেকি অক্ষর প্রতি আপনার মায়ের কবরে যাবে। আজকে আপনাদের বলতে হবে, ওয়াদা করতে হবে আপনাদের। আমি আব্দুল বারী রশিদে যদি কোনোদিন নাও দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ, একটা ওয়াদা করতে হবে, হুজুর আমাদের দল মত নির্বিশেষে আমরা যেই হোক না কেন, যা করি অন্তত এই ধোপাপাড়া হাফিজিয়া মাদ্রাসা আর মসজিদের সঙ্গে কোনো বিরোধিতা নয়, অন্য কোন গ্রামের মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা কোনো বিরোধিতা করব না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বুকটা খুশি হয়ে গেছে, আপনাদের এখানে হাফিজিয়া মাদ্রাসার পাশাপাশি নুরানি চালু করতেছেন আপনারা। নুরানি পদ্ধতি বাংলাদেশের সবথেকে সৃজনশীল পদ্ধতি, চ্যালেঞ্জ। প্রাইমারির বাচ্চার লেখা 5-এ পড়ে, আর নুরানি বাচ্চার লেখা 1000% ভালো, সব ভালো। নুরানির কোনো বাচ্চা যদি এখান থেকে 5 পাস করে, হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র চাইতে লেখা যদি ভালো না হয়, আমার কান কেটে দিব আপনাদের। এই নুরানি মাদ্রাসা আমাদের নিয়ামত, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।